আপনাদের সকলকে আমার আইসিটি সেলফ জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ ট্র্যাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে। আপনারা প্রত্যেকেই এই যে লেটেস্ট ভার্সনটি রয়েছে 25.2.7 ভার্সন, আপনারা প্রত্যেকেই এই ভার্সনটি আপডেট করে নেবেন। এবং এই যে নতুন ভার্সন, সেই ভার্সনে কিন্তু মূলত হোম ভিজিটের উপরে আপডেট এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4খানা আপডেটের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে তেমন যে আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এসেছে সেটা নয়, কিন্তু তার উপরেও যে হোম ভিজিট একটু কাজ আপনাদের বাড়তি হয়েছে হোম ভিজিটের উপরে। যেহেতু দেখতে পাচ্ছেন আমরা 4খানা আপডেট এখানে দেখতে পাচ্ছি, শেষের দুটি আপডেট আপনারা প্রত্যেকবারই পেয়ে থাকেন। অ্যাপ যাতে ভালো কাজ করে বা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। এবং যে অ্যাপে আপনারা দেখেছিলেন যে টাইম হয়তো অনেক সময় কাজ করতে গিয়ে পেজ সাদা হয়ে যাচ্ছিলো, বা আপনারা হয়তো পেজ উড়ে যাচ্ছিলো, এই ধরনের কিন্তু সমস্যা দেখা যাচ্ছিলো। তাতে সেই সমস্যার সমাধান যাতে হয় সেগুলো কিন্তু করা হয়েছে। এবং আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে 1 নম্বরে যেটা বলা হয়েছে, আপনাদের যেসব বেনিফিশিয়ারিদের আপনারা হোম ভিজিট করছিলেন বা বাদ পড়ে যাচ্ছিলো, তাদের একটু সেই হোম ভিজিটের উপরে একটু ইমপ্রুভ করা হয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। এবং 2য় নম্বরে যে অপশনটি রয়েছে সেটাই কিন্তু আপনারা হোম ভিজিট যখনই করবেন, আপনারা গর্ভবতী প্রসূতি এবং 0 থেকে 2 বছর বাচ্চাদের হোম ভিজিট করে থাকেন, যখনই তাদের হোম ভিজিট করবেন তখন কিন্তু এবার কোশ্চিন কিন্তু আসবে। অর্থাৎ আপনারা যখন ধরুন কোনো গর্ভবতী মহিলার যখন হোম ভিজিট আপনি করছেন, তখন কিন্তু তার এএনসি ডিটেল চেক আপ হয়েছে কিনা, সে ফার্স্ট চেক আপ সেকেন্ড চেক আপ এরকম করেছে কিনা, সেইগুলো কিন্তু তার যখন যে মাস চলবে সেই মাসে যে তার ভ্যাকসিনেশনগুলো চলছে সেইগুলো কিন্তু অপশন আসবে, এবং আপনাদেরকে সেগুলো কিন্তু টিক করতে হবে। ঠিক সেইভাবেই যেমন প্রসূতির করবেন, গর্ভবতীর করবেন, তেমনই কিন্তু বাচ্চাদেরও কিন্তু অপশন আসবে। তারা ঠিকভাবে টিকা নিচ্ছে কিনা, নেওয়া হয়েছে কিনা, সেগুলো কিন্তু আপনাদের পোষণে কিন্তু দেখাতে হবে। তো আপনারা অবশ্যই যদি কোনো বাচ্চা যে তাদের ভ্যাকসিনেশনগুলো চলে বয়স অনুপাতে, সেগুলো আপনারা যদি তারা না নেয় তাহলে কিন্তু পোষণে দেখাবেন না। যদি নিয়ে থাকে তবেই কিন্তু আপনারা টিক করবেন। সবগুলো কিন্তু আন্দাজে করতে যাবেন না। তো এইভাবে আপনারা এই যে নতুন ভার্সন, সেটা কিন্তু মূলত হোম ভিজিটের উপরেই এসেছে। কিন্তু হোম ভিজিট একটু আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে আমরা আগে কি করতাম, হোম ভিজিট হয়তো একসঙ্গে বসে অনেকগুলো করে দিতাম, তবে এবার কিন্তু আপনারা সেটা করবেন না। হোম ভিজিটগুলো অবশ্যই আপনারা বেনিফিশিয়ারিদেরকে জানবেন, তাদের যে ভ্যাকসিনেশন সেগুলো তারা নিচ্ছে কিনা সেগুলো জেনেই কিন্তু আপনারা হোম ভিজিট করবেন। এবং এই যে নতুন ভার্সন রয়েছে সেই ভার্সনটি আপনারা আপডেট করে নেবেন। আপডেট অর্থাৎ আপনারা হোম ভিজিট যদি আপনারা এখানে দেখেন, তা দেখুন আমি একটা হোম ভিজিট আপনাদেরকে নতুন ভার্সনে দেখাচ্ছি। এখানে হোম ভিজিটের ঘরে আমরা ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে হোম ভিজিট রয়েছে, সেখানে ক্লিক করব। আগের মতোই এই ফিচার্সটি রয়েছে। এরপরে ভিজিটের ঘরে গেলেই কিন্তু আমরা নতুন অপশনগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে 1 বছর থেকে 1 বছর 11 মাস বয়স, এবং যে বাচ্চা তার নামও কিন্তু দেখাবে, ঠিক গর্ভবতী প্রসূতিদেরও কিন্তু সেভাবেই দেখাবে। এখানে দেখুন এই যে নেক্সট রয়েছে, সেই নেক্সটে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এর যে বাচ্চার যে সাপ্লিমেন্টারি ফুড রয়েছে সেগুলো ঠিকভাবে পাচ্ছে কিনা, নিয়েছে কিনা, সেইগুলো কিন্তু এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি না করেন, কোনো অপশন না করলে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু আপনারা হোম ভিজিট কমপ্লিট করতে পারবেন না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে হোম ভিজিট আপনারা নিজের ইচ্ছা মতো করলেই কিন্তু হবে না। এইগুলো যে অ্যাক্টিভিটিস বা আপনাদের যে ভ্যাকসিনেশন রয়েছে, সেই ভ্যাকসিনেশনগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে, জেনে কিন্তু আপনার সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন HB20 রয়েছে, তো সেগুলো তাদের নেওয়া হয়েছে কিনা সেগুলো আপনারা জানবেন। তারপরে সেগুলোও কিন্তু আপনাদের কিন্তু এগুলো জেনে তারপরে আপনারা কিন্তু অবশ্যই জানবেন, জেনে তারপরে কিন্তু এগুলো সাবমিট আপনাদেরকে করতে হবে। আপনারা না বুঝে কিন্তু এখন আর হোম ভিজিট করা যাবে না। এখানে তারপর আমি ব্যাকে এসে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলার ঘরে গিয়ে দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে দেখুন, নেক্সট করলাম। নেক্সটে এসেও কিন্তু এদের যে প্রি ডেলিভারি HB4 রয়েছে, অবশ্যই আইএফএ ট্যাবলেট তারা ঠিকভাবে পাচ্ছে কিনা বা কমপ্লিট করেছে কিনা সেটা আপনারা ইয়েস করবেন। অবশ্যই এগুলো আপনারা জানেন, গর্ভবতী মহিলাদেরকে কিন্তু তাদের যে আইএফএ ট্যাবলেট সেটা কিন্তু তাদের সাব সেন্টার থেকেই দেওয়া হয়। তো এইগুলো প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে সম্পন্ন করতে হবে, তারপরেই কিন্তু আপনার
আপনারা এই যে ডিটেলস তারপরে আপনারা সাবমিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে এই যে গর্ভবতী মহিলা রয়েছে তার 9 মাস চলছে এবং যে 4th চেক আপ, সেই চেক আপ কবে করেছে তার ডেট এবং হিমোগ্লোবিন এবং কেজি ওজনগুলোও কিন্তু তাদের এখানে দিতে হবে। না দিলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। এবং এই যে এমসিপি কার্ড রয়েছে সেই এমসিপি কার্ডে তাদের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে, নইলে কিন্তু এটা আপনারা সাবমিট করতে পারবেন না। যদি 4th চেক আপ কমপ্লিট না হয়ে থাকে তাহলে নো করবেন, আর যার হয়ে গিয়েছে অবশ্যই ইয়েস করলে কিন্তু আপনাকে তার ওজন, মানে সেই যে 4th চেক আপ করেছে যেদিন সেদিনকার তার কত কেজি ওজন হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে এবং হিমোগ্লোবিনের পরিমাণটাও কিন্তু আপনাদেরকে বসাতে হবে, নইলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এবার যদি ধরুন তার 4th চেক আপ না হয়ে থাকে তাহলে আপনারা এখানে নো করবেন। অবশ্যই 9 মাস যেহেতু চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সেহেতু 4th চেক আপ এখানে অবশ্যই দেবে, কারণ আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে এই ঘর দুটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনারা ওজনও ভুল করে ভুল বসাবেন না এবং হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু আপনারা ভুল বসাবেন না। তাদের যে এমসিপি কার্ড আছে দেখবেন তাতে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে। তো হোম ভিজিট নিয়ে আপনাদের একটু কাজ অবশ্যই বেড়ে গেল, কারণ আপনাদেরকে এমসিপি কার্ড দেখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে টিকাকরণগুলো হয়েছে কিনা বা তারা যে ঠিকঠাকভাবে ভ্যাকসিনেশন নিয়েছে কিনা সেগুলোও কিন্তু আপনাদেরকে জেনে তারপরেই কিন্তু সাবমিট করতে হবে। তবে আপনাদের এই যে বিষয়টি নতুন আপডেট হলো এটা দরকার ছিল, কারণ এর আগে যে হোম ভিজিট মানেই হচ্ছে ডিটেলস জেনে তারপরে তার হোম ভিজিট মানেই হচ্ছে তার ভ্যাকসিনেশন নিয়েছে কিনা, তারা ঠিকভাবে যে চেক আপ করাচ্ছে কিনা সেগুলো জানাই হচ্ছে হোম ভিজিট। তো সেগুলোও কিন্তু এবার পোষণ অ্যাপে অ্যাড হয়ে গেল, অর্থাৎ আপনারাকে সবটা জানতে হবে বেনিফিশিয়ারির ক্ষেত্রে, তারপরেই কিন্তু আপনারা হোম ভিজিট এবার থেকে করতে পারবেন। তো আপনাদেরকে আরেকটি কথা বলার, আপনারা দয়া করে ভুল কোনো রেকর্ড কিন্তু আপনারা সাবমিট করবেন না, কারণ এই যে আপনাদের পোষণ অ্যাপ এবং এই যে আপনাদের ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস জেনেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন এবং নতুন ভার্সন আপনারা অবশ্যই আপডেট করে নেবেন এবং আপনারা হোম ভিজিটগুলো সম্পন্ন করে নেবেন। এবার যদি কেউ চান পুরনো ভার্সনে হোম ভিজিট করব তাহলে কিন্তু আপনারা আপডেট করার আগে হোম ভিজিটগুলো সেরে ফেলতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।